এখন আমি ময়মনসিংহ বোর্ড 2023 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে উদ্দীপকে দেওয়া আছে একটি স্প্রিংয়ের উপর 10 নিউটন বল প্রয়োগ করায় এটি 4 সেন্টিমিটার প্রসারিত হলো। স্প্রিংটিকে প্রথমে 6 সেন্টিমিটার এবং পরে আরও 6 সেন্টিমিটার প্রসারিত করা হলো। গ নং প্রশ্নে লেখা আছে স্প্রিংটির স্প্রিং ধ্রুবক নির্ণয় করো, এবং ঘ নং প্রশ্নে দেওয়া আছে প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রে সমান প্রসারণের জন্য কাজের পরিমাণ সমান হবে কি? গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে তোমার মতামত দাও। এখন আমি গ নং প্রশ্নের সমাধান করব। গ নং প্রশ্নের উত্তর সূত্র অনুসারে লেখা যায়, আমরা জানি এফ সমান সমান কে এক্স। এই সূত্রে এফ হচ্ছে প্রয়োগকৃত বল এবং কে হচ্ছে স্প্রিং ধ্রুবক এবং এক্স হচ্ছে প্রসারণের মান। সুতরাং লেখা যায় প্রয়োগকৃত বল অর্থাৎ এফ সমান সমান 10 নিউটন এবং স্প্রিং এর প্রসারণ অর্থাৎ এক্স সমান সমান 4 সেন্টিমিটার। এখানে প্রসারণের মান 4 সেন্টিমিটার দেওয়ার কারণ হচ্ছে স্প্রিংয়ের উপর 10 নিউটন বল প্রয়োগ করায় স্প্রিংটি 4 সেন্টিমিটার প্রসারিত হয়। এই জন্য এফের মান দিয়েছিলাম আমরা 10, কাজেই এক্সের মান হবে 4 সেন্টিমিটার। এই 4 সেন্টিমিটারকে এখন আমরা মিটারে কনভার্ট করব। সুতরাং 4কে 100 দিয়ে ভাগ করলে তখন এটি মিটার হয়ে যায়। এটিকে হিসাব করলে পাওয়া যায় 0.04 মিটার। সুতরাং স্প্রিং ধ্রুবক অর্থাৎ কে সমান সমান ওয়াট, বা যেহেতু আমরা কের মান নির্ণয় করব এবং কে এই অংশটি ডান পাশে রয়েছে, কাজেই ডান পাশের অংশকে বাম পাশে নিব এবং বাম পাশের অংশকে ডান পাশে নিব। সুতরাং লেখা যায় কে এক্স সমান সমান এফ, বা কে সমান সমান উপরে থাকে এফ এবং নিচে এক্স, বা কে সমান সমান এফের মান দিব 10 এবং এক্সের মান দিব 0.04, বা কে সমান সমান ডান পাশে অংশ হিসাব করলে পাওয়া যায় 250 এবং স্প্রিং ধ্রুবকের একক হবে নিউটন পার মিটার। সুতরাং উত্তর হিসেবে লেখা যায় স্প্রিংটির স্প্রিং ধ্রুবক সমান সমান 250 নিউটন পার মিটার। এখন আমি ঘ নং প্রশ্নের সমাধান করব। ঘ নং প্রশ্নে দেওয়া আছে প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে সমান প্রসারণের জন্য কাজের পরিমাণ সমান হবে কি? ঘ নং প্রশ্নের সমাধানের জন্য আমাদের দুইবার কাজের মান নির্ণয় করতে হবে। প্রথমবার স্প্রিংটির প্রথম প্রসারণে অর্থাৎ 6 সেন্টিমিটার প্রসারণের জন্য কৃত কাজের মান নির্ণয় করব, এবং পরবর্তীতে দ্বিতীয় ক্ষেত্রে স্প্রিংটি আবারও 6 সেন্টিমিটার প্রসারিত হয় এবং আবারও 6 সেন্টিমিটার প্রসারিত হওয়ার জন্য স্প্রিংটির কৃতকাজের মান নির্ণয় করব। সুতরাং লেখা যায় প্রথম ক্ষেত্রে প্রসারণের জন্য কৃতকাজ অর্থাৎ W1 সমান সমান হাফ কে এবং ব্র্যাকেটের ভিতর হবে এক্স এফ স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার। এখানে কে হচ্ছে স্প্রিং ধ্রুবক এবং এক্স এফ হচ্ছে চূড়ান্ত সরণ এবং এক্স আই হচ্ছে আদি সরণ। সুতরাং লেখা যায় আদি সরণ অর্থাৎ এক্স আই সমান সমান 0 মিটার। এখানে আদি সরণ অর্থাৎ এক্স আইয়ের মান 0 দেওয়ার কারণ হচ্ছে প্রথমে স্প্রিংটি 6 সেন্টিমিটার প্রসারিত হয়। স্প্রিংটি 6 সেন্টিমিটার প্রসারণের আগে কোনো ধরনের সরণ সংঘটিত হয়নি, এই জন্য আমরা আদি সরণের মান দিয়েছি 0 মিটার। এবং চূড়ান্ত সরণ অর্থাৎ এক্স এফ সমান সমান 6 সেন্টিমিটার হবে। এখন আমরা সেন্টিমিটারের মানকে মিটারে কনভার্ট করব। সুতরাং 6 সাথে 100 ভাগ হয়ে যাবে, তখন এটি মিটারে কনভার্ট হবে। এটিকে হিসাব করলে পাওয়া যায় 0.06 মিটার, বা W1 সমান সমান 1/2। এটিকে হিসাব করলে পাওয়া যায় 0.5 মাল্টিপ্লাই বাই কে এর মান ইতিমধ্যে আমরা গ নং প্রশ্নে নির্ণয় করেছি 250 মাল্টিপ্লাই বাই ব্র্যাকেট এবং এর ভিতরে হবে এক্স এফ এর মান, যা আমরা 0.06 পেয়েছি এবং এর উপরে স্কোয়ার হয়ে যাবে, মাইনাস এক্স আই এর মান 0 এবং এর উপরেও স্কোয়ার হয়ে যাবে, বা W1 সমান সমান ডান পাশ অংশকে হিসাব করলে পাওয়া যায় 0.45। যেহেতু কৃতকাজের একক জুল, কাজে এখানে আমি জুল দিলাম। এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে প্রসারণের জন্য কৃতকাজের মান নির্ণয় করব। সুতরাং লেখা যায় কৃতকাজ অর্থাৎ W2 সমান সমান 1/2 কে এবং ব্র্যাকেটের ভিতরে হবে এক্স এফ এর উপর স্কোয়ার মাইনাস এক্স আই এর উপর স্কোয়ার। এখানে কে হচ্ছে
স্প্রিং ধ্রুবক এবং এক্স এফ হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে চূড়ান্ত সরণ এবং এক্স আই হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে আদি সরণ। সুতরাং উদ্দীপক অনুসারে দ্বিতীয় ক্ষেত্রে প্রসারণের জন্য আদি সরণ অর্থাৎ এক্স আই সমান সমান 6 সেন্টিমিটার। সেন্টিমিটারকে যদি আমরা মিটারে কনভার্ট করি তবে 6কে 100 দিয়ে ভাগ দিতে হয়। 6কে 100 দিয়ে ভাগ দিলে তখন এটি মিটারে কনভার্ট হবে এবং এর মান হবে 0.06 মিটার। এবং দ্বিতীয় ক্ষেত্রে প্রসারণের জন্য চূড়ান্ত সরণ অর্থাৎ এক্স এফ সমান সমান হবে 12 সেন্টিমিটার, কারণ প্রথমে 6 সেন্টিমিটার প্রসারিত হয় এবং পরে আরও 6 সেন্টিমিটার প্রসারিত হয়। সুতরাং চূড়ান্ত সরণ অর্থাৎ এক্স এফ সমান সমান লেখা যায় 6 সেন্টিমিটার প্লাস 6 সেন্টিমিটার। এটিকে হিসাব করলে পাওয়া যায় 12 সেন্টিমিটার। এখন আমরা এই সেন্টিমিটার মানকে মিটারে কনভার্ট করব, কাজেই 12কে 100 দিয়ে ভাগ দিব এবং এটির মান পাওয়া যায় 0.12 এবং একক হবে মিটার। বা W2 সমান সমান 1কে 2 দিয়ে ভাগ করলে 0.5 পাওয়া যায় এবং কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, যা ইতিমধ্যে আমরা গণক প্রশ্ন নির্ণয় করেছি 250 মাল্টিপ্লাই বাই ব্র্যাকেট এবং এর ভিতরে হবে এক্স এফ এর মান 0.12 এবং এর উপর হবে স্কোয়ার মাইনাস এক্স আই এর মান 0.06 এবং এর উপরেও স্কোয়ার হয়ে যাবে। বা W2 সমান সমান ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় 1.35। যেহেতু কৃত কাজের একক জুল, কাজেই এখানে আমি W2 একক জুল দিলাম। কাজেই বলা যায় এখানে প্রথম ক্ষেত্রে আমরা কৃত কাজের মান পেয়েছি 0.45 জুল এবং দ্বিতীয় ক্ষেত্রে প্রসারণের জন্য আমরা কৃত কাজের মান পেয়েছি 1.35 জুল এবং এই দুটি মান সমান নয়। সুতরাং উত্তর হিসেবে লেখা যায় প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে সমান প্রসারণের জন্য কাজের পরিমাণ সমান হবে না। সকলকে ধন্যবাদ দেই সুন্দরভাবে শোনার জন্য।